নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো এবং তোমরা তোমাদের তৈরি খুব ভালোভাবে করছো আশা করি। তো দেখো, এ আজ থেকে প্রায় 1 বছর আগে আমি ফিজিক্যাল দিয়েছিলাম, একদম এই ডেটেই। তো 1 বছর এর মধ্যে কত কিছু পরিবর্তন হতে পারে তোমরা অবশ্যই জানো। তোমাদের আজকে আমি এসএসসি জিডির রেজাল্ট কেন আসে না এবং তোমাদের কাট অফ ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আছে, কত কাট অফ যেতে পারে, এই ব্যাপারে কথা বলবো। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। কিছু মোটিভেশন কথা বলবো, যারা রেজাল্ট আসছে না জন্য তোমরা রানিং করছো না বা তোমাদের তৈরি করছো না। তো তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা তোমাদের যে তৈরি আছে সেটা অবশ্যই শুরু করে দিবে। তো আশা করছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে। তো দেখো, 1 বছর আগে কিন্তু আমি বেকার ছিলাম, শুধুমাত্র ভেবেছিলাম যে কবে একটা চাকরি হবে। তো আজ 1 বছরের মধ্যে দেখো কত কিছু পরিবর্তন হয়ে যায়। তো সেটার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। 1 বছর আগে এই দিনে আমি ফিজিক্যাল দিয়েছিলাম। তো ফিজিক্যালের সময় যেহেতু তার আগের বার আমার ফিজিক্যালে আমি কোয়ালিফাই করতে পারিনি, তো তখন যে খারাপটা লেগেছিল আমাকে, তো সেটা আগের বছর আমাকে অবশ্যই সেটা থেকে দূরে নিয়ে গেছে অনেকটা। দেখো, এক হয় তুমি যদি পরিশ্রম করো সেটা সফলতা না পাও, আর একটা হয় তুমি পরিশ্রম করনি, তুমি সফল হওনি, সেটা কিন্তু কষ্টটা আর এক রকম হয়। তো আমি দেখো তার আগের বছর অবশ্যই পরিশ্রম করেছিলাম, কিন্তু তবু আমি ফলটা পাইনি। তো সেটাতে কিন্তু অনেকটাই কষ্টদায়ক হয়। আর সেখান থেকে তুমি যদি বেরিয়ে না আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই জায়গাটাতেই থাকতে হবে এবং তুমি অনেকটা পিছিয়ে যাবে, এবং যারা তোমার পিছনে আছে তারা কিন্তু অবশ্যই তোমার সামনে চলে যাবে। তো দেখো, যারা আগের বছর ফিজিক্যালে বা মেডিকেলে মার্কসের জন্য বাদ গিয়েছো, তারা কিন্তু অবশ্যই পিছাবে না কোনোদিনও। অবশ্যই তোমরা, যেটা তোমাদের আগের বছর হয়নি ফিজিক্যাল বা মেডিকেল বা মেরিটে তুমি যদি আউট হয়ে থাকো, তো তুমি অবশ্যই তোমার রেজাল্টের আশা না করে তুমি অবশ্যই রানিংটাকে কন্টিনিউ করো। এবং তোমার যদি মেডিকেলে তোমার কোনো সমস্যা থেকে থাকে, তো সেটা তুমি অবশ্যই মেডিকেলটাকে তোমার যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেগুলোতে গিয়ে দেখাও। তোমার যে সমস্যাটা হয়েছিল সেটা তুমি সলিউশন করো নিজের থেকে, যেহেতু এবছর তোমাদের মেডিকেল এবং ফিজিক্যাল একসাথে হওয়ার চান্স কিন্তু অনেকটাই আছে। এবছর কিন্তু আগের বছর তুলনায় এখনো অবধি ভ্যাকান্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই। আগের বছর কিন্তু আগস্ট মাসে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে গিয়েছিল, এবছর কিন্তু রেজাল্টই দেয়নি এখনো। রেজাল্টের পর কিন্তু আগের বছর 1 মাসের মতো সময় পাওয়া গিয়েছিল তোমাদের ফিজিক্যাল করার জন্য। এবছর কিন্তু সেরকম কোনো আপডেটই এখনো দেয়নি যে ফিজিক্যাল বা মেডিকেল। আগের বছর কিন্তু অনেক নোটিশ ভাইরাল হয়েছিল আগে তোমাদের রেজাল্টের ব্যাপারে, তারপর তোমাদের ফিজিক্যালের ব্যাপারে, মেডিকেলের ব্যাপারে। এবছর কিন্তু কোনোটাই হচ্ছে না। তো তোমাদের ফিজিক্যাল রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এই মাসের শেষে বা তোমাদের পরের মাসের প্রথমেই তোমাদের ফিজিক্যাল রেজাল্ট চলে আসবে। তারপরে কিন্তু তোমরা বেশি সময় পাবে না। তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আশা করি এবছর একসাথেই হবে। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো এবছর কিন্তু অনেকটাই কম ভ্যাকান্সি আগের বছর তুলনায়। এবছর মেল ফিমেল মিলে মোটামুটি তোমাদের 2000+ ভ্যাকান্সি রয়েছে। আগের বছর কিন্তু সেখানে অনেকটাই ভ্যাকান্সি বেশি ছিল। তো এর জন্য কি কাট অফে তোমাদের কতটা ফারাক পড়তে পারে? তোমার কাট অফ কি অনেকটাই হাই যাবে, যেহেতু অনেকটাই ভ্যাকান্সি কম বেশি হয়ে গেছে। তো ভ্যাকান্সি যদি না বাড়ে তাহলে কিন্তু কাট অফ কিন্তু একটু কম বেশি হবে। আশা করি তোমাদের ভ্যাকান্সি রেজাল্টের আগে আপডেট হয়ে যাবে, তোমাদের ভ্যাকান্সি বাড়বে। যদি তোমাদের ভ্যাকান্সি না বাড়ে তাহলে তোমাদের মনে অনেকেই প্রশ্ন আছে কি অনেকটাই কাট অফ কম বেশি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এরকম কিন্তু হয় না। যখন তুমি অনেকটাই নাম্বার বেশি হয়ে যায় তখন কিন্তু তোমাদের 1 নাম্বার বা তোমাদের আধা নাম্বারের মধ্যে অনেক ছেলে তোমাদের বাদ যায়। তো সেরকম একটা কাট অফের ফারাক পড়বে না তোমাদের। ওয়েস্ট বেঙ্গলে আগের বছর মোটামুটি 7,000-এর মতো ভ্যাকান্সি হয়েছিল, এবছর কিন্তু সেখানে 2,000। তো যদি ভ্যাকান্সি বাড়ে তোমাদের তাহলে কিন্তু কাট অফ সেরকম বেশি যাবে না। আর যদি এরকমই ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু তোমাদের কাট অফ আগের বছরের তুলনায় একটু বেশি যেতে পারে। এবছর যেহেতু তোমাদের পরীক্ষা কোশ্চেন একটু হার্ড হয়েছে, আমি শুনছি, যেহেতু আমি তো এক্সাম দেইনি, তো আমাদের যে বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, তাদের কাছে শুনছি যে আগের বছর তুলনায় নাকি এবছর একটু হার্ড হয়েছে কয়েকটি কোশ্চেন। তো সেই হিসাবে ধরতে গেলে এবছর কিন্তু একটু কাট অফ কমও যেতে পারে। তোমাদের ভ্যাকান্সির উপর কাট অফ ডিপেন্ড করে না, কাট অফ ডিপেন্ড করে তোমাদের হচ্ছে এক্সামের উপর। এক্সাম যদি হার্ড হয় তাহলে কিন্তু কাট অফ অবশ্যই কম যায়। তোমরা দেখতে পাবে 2024-এর যে এক্সামটা হয়েছিল সেটাতে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়েছিল, সেটাতে কিন্তু অনেকটাই কাট অফ বেশি গিয়েছিল।
তোমাদের 160 প্লাস অনেক ক্যান্ডিডেট ছিল, আবার সেখানে 2025-এ 160 কিন্তু কয়েকজন শুধু ঘনাঘাতা ছিল। তো সেই হিসাবে ধরতে গেলে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন দিন দিন চেঞ্জ হচ্ছে, এবং যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আপডেট যে ভার্সনগুলো আছে, যেগুলো কোশ্চেন হচ্ছে সেগুলো তোমরা ফলো করো, এবং এসএসসির যে আলাদা আলাদা পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর যে কোশ্চেন প্যাটার্নগুলো আছে সেগুলো থেকেই কিন্তু কোশ্চেন করা হয়, একটু এদিক ওদিক করে কোশ্চেন করা হয়। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই যে এসএসসির অন্য অন্য এক্সামগুলো হচ্ছে সেগুলোর যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা তোমরা ফলো করো। প্রথমত কিন্তু যেগুলো বড় বড় এক্সাম হয় সেগুলোতেই তারা নতুন যে কোশ্চেনগুলো প্যাটার্নগুলো আসে সেগুলো কিন্তু সেগুলোতেই আসে, এবং আস্তে আস্তে ছোট ছোট এক্সামগুলোতে যেমন এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, তো এমটিএস, এগুলোতে কিন্তু সেই কোশ্চেনগুলো আসে পড়ে। তো সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ফলো করো। এবং 2027-এর যে তোমাদের নেক্সট ইয়ারের এক্সাম আছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চের এদিকে হতে চলেছে তোমাদের। যেহেতু আগের বছর যারা ট্রেনিং করছে এখন, মানে যারা করছি এখন, তারা পাসিং আউট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ডাকা হবে। তো সিএসএফে তুমি একটা দেখতে পাবে ভাইরাল হয়েছে, তোমাদের ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে তোমাদের ট্রেনিং সেন্টারে ডাকা হবে। তো সেই হিসাবে কিন্তু প্রস্তুতি চলছে ট্রেনিং সেন্টারে। তোমরা অবশ্যই যারা সিএসএফ পাবে, সিএসএফে কিন্তু এবছর অনেকটাই ভ্যাকান্সি রয়েছে, তো যারা সিএসএফ পাবে তারা কিন্তু অবশ্যই তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের ট্রেনিং সেন্টারে ডেকে নেওয়া হবে। তো সেই হিসাবে তোমরা ধরতে গেলে তোমাদের আর বেশি হাতে সময় নেই, তোমরা খুব ভালোভাবে তৈরি করো, এবং তোমাদের যে ফিজিক্যাল এবং মেডিকেল আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমাদের রেজাল্ট আগেই বলে দিয়েছি, এই কিছুদিনের মধ্যে তোমাদের যে ডেটটা বললাম তার মধ্যেই কিন্তু রিলিজ হতে চলেছে। তো ফিজিক্যাল মেডিকেল নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।